হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। চলো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বিভিন্ন ধরনের ফল। আরে দাঁড়াও, এগুলো কিন্তু আসল ফল না, এগুলো আমি মাটি দিয়ে বানাবো। আর এই সমস্ত ফলগুলো আমি কি করে বানালাম সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে, কোনো রকম স্কিপ না করে। আর দেখো, প্রথমেই কিন্তু বানাবো একটা আপেল। আর আপেল বানানোর জন্য প্রথমেই অনেকটা মাটি নেব, এবার গোল করে নেব। তারপরে আমি মাটিগুলো মাঝখান থেকে কেটে দেব। এরপরে আমি এখানে দেখো ভেতরের মাটিটা একটা চামচের সাহায্যে কিন্তু বের করে দেব। তারপরে আমি নারকেলের খোলের মতন করে নেব। এভাবে কিন্তু দুটোই আমি করে নেব। তারপর করা হয়ে গেলে ভালো করে মসৃণ করে নেব। এরপর কিছুটা মাটি দিয়ে একটার উপরে খুব ভালোভাবে লাগিয়ে নেব এবং দুটিকে খুব ভালোভাবে কিন্তু অ্যাটাচ করে দেব। আর আমি যেভাবে করছি এভাবেই কিন্তু করো, নইলে কিন্তু সমস্যা হয়ে যাবে, তখন কিন্তু আমাকে দোষ দিও না। এরপর দেখো এই গোল মাটিটাকে ভালো করে আমি মসৃণ করে নেব জল দিয়ে। আর যেহেতু আপেল বানাচ্ছি তাই দেখো হাতের সাহায্যে চাপ দিয়ে দিয়ে নিচের দিকটা একটু সরু করে নেব, অর্থাৎ একটু চাপ দিয়ে চুচার মতো করে নেব, আপেলটা যেমন হয়। এরপরে একটা স্কেলের সাহায্যে নিচের ডিজাইনটা করে নেব। আপেলটা ঠিক এরকমই হয়, তো তোমরা কিন্তু এভাবেই করে নিও। আর বলে রাখি, এর আগেও কিন্তু মাটির ফল বানানোর ভিডিও আমি দিয়েছি, কিন্তু সেখানে কিন্তু আমি অন্যরকমভাবে বানিয়েছিলাম। আর এইবারে কিন্তু আমি অন্যভাবে বানাচ্ছি। তো সেইবারে বানিয়েছিলাম পুরোটাই মাটি দিয়ে, অর্থাৎ ভেতরে কিন্তু ফাঁপা থাকেনি। আর এইবারে বানাচ্ছি ফাঁপা, অর্থাৎ জিনিসগুলো একটু হালকা হবে আর মাটিও কম লাগবে, সেই জন্য আমি বানাচ্ছি। আর এইদিকে দেখো আপেলের গাটা আমি ঠিক যেমনটা হয় হাতের সাহায্যে কিন্তু সেভাবেই আমি করে নিয়েছি। এরপরে জল দিয়ে ভালোভাবে মসৃণ করে নেব এবং আপেলের যে ডান্ডিটি থাকে সেটা আমি অ্যাটাচ করে দেব। আর আমার ভিডিওটা একটু লং হবে, তার কারণ আমি পুরো প্রসেসটা খুব ভালোভাবে দেখাচ্ছি, যাতে তোমরা বানাতে চাইলে এই ভিডিওটা দেখে খুব সহজেই বানিয়ে নিতে পারো। এরপর আমি দেখো আরও দুটো মাটির একইভাবে মাটির খোলই নেবো। এরপর এগুলো আমি আবার অ্যাটাচ করে দেবো। এরপর অ্যাটাচ করার পর আমি দেখো দেয়ালে কিন্তু ঘষে নিয়েছি। তারপরে দেখো কেমন ডিজাইনটা হয়ে গেছে। এটা কিন্তু বানাচ্ছি আমি কমলা লেবু। এরপরে দেখো একটা ডান্ডি অ্যাটাচ করে দেবো, তাহলেই কিন্তু আমার কমলা লেবু রেডি হয়ে যাবে। আর দেখো আমি যেহেতু এখানে সব ফলই এরকম ফাঁপা বানাবো, তাই আমার কিন্তু ওরকম মাটিগুলো বের করে গোল গোল করে রেখে দিয়েছি। তো সবগুলো আমি দেখালাম না, কারণ একই প্রসেসেই সবগুলোই করেছি। আমার এখানে আপেল হয়ে গেছে, কমলা লেবু হয়ে গেছে। এরপর আমি বানিয়ে নেব একটা কলা। তো কলা বানানো কিন্তু সব থেকে সহজ। দেখো কিছুটা মাটি নিয়ে সামনের দিকটা এবং পেছনের দিকটা আমি কিন্তু একটু ছুচালা মতন করে নেব। এরপর এটা ভালো করে মসৃণ করে নেব এবং শেষে আমি ছুরি দিয়ে একটু টেক্সচারটা করে নেব। আর দেখো আমার কলা কিন্তু রেডি হয়ে গেছে। এরপর আমি বানিয়ে নেব একটা আতাফল। আতাফল বানানোর জন্য একইভাবে মাটিটা নিয়ে গোল করে নিতে হবে। তারপরে আমি মাটির সাহায্যে যেভাবে করছি তোমরা কিন্তু এভাবেই করে নিও। আর আমি কিন্তু একবারে সবগুলোই করে নিয়েছিলাম। তারপরে আমি একে একে সমস্তগুলো অ্যাটাচ করে দেব। আর আমি যেভাবে অ্যাটাচ করছি তোমরা কিন্তু এভাবে দেখে দেখে অ্যাটাচ করে নিও। আর এইভাবে ভেতরের মাটিটা বের করে ফলগুলো বানাতে কিন্তু খুবই সুবিধা হচ্ছে, আর হালকাও আছে অনেকটা। তাই এরপর থেকে কিন্তু আমি এভাবেই বানাবো। তো তোমরাও কিন্তু এভাবে বানিয়ে নিও। এরপরে আমি আতা ফলের ডান্ডিটিও করে নেব, তাহলে আমার আতা ফল রেডি হয়ে যাবে। এরপর আমি বানিয়ে নেব একটা আম। আর আমটাও কিন্তু আমি একইভাবে একই প্রসেসে বানাবো। প্রথমে আমি আমের আকৃতির করে নিয়েছি। এরপরে আমি মাঝ বরাবর কেটে নেব। এরপরে ভিতর থেকে মাটিটা বের করে নেব। তারপরে সেই একইভাবে কিন্তু আমি অ্যাটাচ করে দেব। আর গরম তো পড়েই গেছে, এরপরে তো আম খাওয়ারই দিন আসছে। দেখো এভাবে কিন্তু আমি একটুখানি রেখে দেবো, অনেকটা নরম আছে তার জন্য। এরপর আমি বানিয়ে নেব একটা তরমুজের পিস। তো তার জন্য দেখো মাটিটা আমি কেটে নিয়েছি। তার আগে বানিয়ে নেব একটা বেদানা। বেদানাও কিন্তু একইভাবে করব। আর এখানে যতগুলো ফল বানিয়েছি ততগুলো কিন্তু আমি একইভাবেই করেছি। এরপর দেখো বেদানার নিচের দিকটা কিন্তু এভাবে চুচালো করে নিতে হবে হাতের সাহায্যে। তারপরে আমি যেভাবে করছি তোমরা কিন্তু এভাবেই করে নিও।
আর বলে রাখি, তোমাদের যদি স্কুল প্রজেক্ট দেয় মাটির জিনিস বানানোর জন্য, তাহলে সেখানে কিন্তু তোমরা এইভাবে আমার ভিডিওটা দেখে খুব সহজেই মাটির ফলগুলো বানিয়ে নিতে পারবে। তাহলে কিন্তু তোমরা খুব ভালো করে বানাতেও পারবে। তো স্কুল প্রজেক্টে কিন্তু অবশ্যই মাটির ফলগুলো বানিয়ে নিও। দেখো বেদানা কিন্তু হয়ে গেছে। এরপর আমি যেই আমের মাটিটা রেখেছিলাম সেটা আমি ভালোভাবে অ্যাটাচ করে দেবো। এখন শুকিয়েও গেছে কিছুটা। দেখো আমটাও কিন্তু হয়ে গেছে। এরপরে আমি আমের ডান্ডিটা অ্যাটাচ করে দিয়েছি এবং একটা ছোট্ট পাতাও করে নেব এবং পাতাটা খুব ভালোভাবে অ্যাটাচ করে দেব। দেখো আমার আমটাও কিন্তু হয়ে গেছে। এরপর এটা একটু ভালো করে মসৃণ করে নেব। এরপর এগুলো শুকিয়ে নেব এবং শুকিয়ে যাওয়ার পর রং করব। আর আমি এখানে বানিয়েছি আপেল, আতা, কমলা লেবু, বেদানা, আম, কলা এবং তরমুজ। আর দেখো ফলগুলো কেমন শুকিয়ে গেছে। এরপর আমি ফলগুলিতে রং করব। আর রং করার জন্য প্রথমে আমি সবগুলিতেই একে একে প্রাইমার কালারটা করে নেব। প্রাইমার কালারটা করলে কিন্তু রংটা খুব ভালোভাবে ফুটে ওঠে তার জন্য। তাহলে আমার এগুলো প্রাইমার কালার করতে করতে তোমরা আমার ভিডিওতে কমেন্ট করে জানাও তোমাদের প্রিয় ফল কী এবং নিজেদের নামগুলিও জানিও তো। আর একটি লাইক করে দিও ভালো লাগলে। দেখো প্রাইমার করা কিন্তু কমপ্লিট। এরপরে আমি রং করে নেব আপেলটিতে। আর আপেলটিতে রং করব কিন্তু প্রথমেই আমি গোলাপি কালার। গোলাপি বলতে আমি রেড কালারের সাথে সাদা কালারটা একটুখানি মিশিয়েছিলাম। তারপরে এটা আমি পুরোটিতেই করে নিয়েছি। এরপর আমি রেডের সাথে ব্ল্যাক মিশিয়ে এই কালারটা রেডি করেছি। এটা আমি দেখো তুলোর সাহায্যে কিন্তু লাগিয়ে নেব। আর আমি যেভাবে করছি তোমরা কিন্তু এভাবেই করো। এরপরে দেখো আমি করেছিলাম কি, হলুদ কালারের সাথে লাল কালার একটু মিশিয়ে শেষে আমি ভালোভাবে লাগিয়ে দিয়েছি। আপেল তো হয়ে গেল। এরপর আমি করব বেদানাটিতে রং। আর বেদানাটাতে কিন্তু একদম আপেলের মতোই সেম টু সেম ভাবে রংটা করে নেব। আপেল হলো, বেদানা হলো। এরপর আমি করে নেব আমটিতে। আর এখানে দেখো হলুদ রংটা আমি করে নিয়েছি। আমি যেহেতু এখানে পাকা আম করেছি তাই কিন্তু হলুদ রংটা করলাম। এরপর আমি কলা পাকাটিতেও কিন্তু হলুদ রংটা করে নিয়েছি। এরপর সবুজ রংটা দিয়ে আমি আমের পাতাটা করে নেব এবং ডান্ডিটা করে নেব। এরপর সবুজ রংটা আমি তুলোর সাহায্যে কিন্তু কলাটিতেও করে নেব। ওপরের দিকটা অর্থাৎ গোড়ার দিকটা এবং বটার দিকটাও আমি করে নেব। আর সামনে একটু ব্রাউন কালারটা দিয়ে দেবো, তাহলেই কিন্তু কলা রেডি। এরপর আমি করে নেব কমলা লেবুটিতে রং। আর কমলা লেবুতে তো অরেঞ্জ কালারই হবে, তাই আমি দেখো এখানে অরেঞ্জ কালারটা খুব ভালোভাবে করে নিয়েছি। আর জানো তো এখানে সব ফলগুলোর মধ্যে কিন্তু আমার এখানে কমলা লেবুটি সবথেকে বেশি পছন্দ হয়েছে। তার কারণ একদম সেম টু সেম কিন্তু একদম যেমনটা হয় তেমনটাই করতে পেরেছি। পর আমি আতা ফলটিতে কালার করব। এখানে আমি হলুদ রঙের সাথে সবুজ রঙটা একটুখানি মিশিয়েছিলাম। তারপরে যে কালারটা হয়েছে সেই কালারটা দিয়ে আমি আতা ফলটিতে কালার করেছি। তোমরা চাইলে প্রথমে পুরোটিতে হলুদ কালার করে নিতে পারো, তারপরে একটু একটু কালো বা সবুজ দিতে পারো। আর দেখো সবার শেষে আমি তরমুজটিতে কালার করব। তরমুজটিতে প্রথমে আমি দেখো সবুজ লেয়ারটা দিয়ে নেব, তারপরে হোয়াইট, তারপরে আমি দেব রেড কালারটা। এরপর আমি তরমুজের বীজগুলোও করে নেব, তাহলেই কিন্তু আমার সমস্ত ফল রেডি হয়ে যাবে। দেখো আমার সব ফলে কিন্তু রং করা হয়ে গেছে। তাহলে আমার এই মাটির ফলগুলো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্টে জানিও। আর তোমাদের জন্য একটা প্রশ্ন, আমি এখানে কয় ধরনের ফল বানিয়েছি সেটা কিন্তু তোমরা কমেন্টে জানিও। সঠিক উত্তর দিলে পরের ভিডিওতে তোমাদের নামগুলো আমি নেব। আর এই ফলগুলোর মধ্যে তোমাদের কোনটা বেশি ভালো লাগছে আমাকে জানিও কিন্তু। স্কুল প্রজেক্ট বা টিএলএম হিসেবে কিন্তু এই ফলগুলো একদম পারফেক্ট হয়েছে। তো তোমরা চাইলে কিন্তু বানিয়ে নিও। আজ তবে আসি, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।